হ্যালো বন্ধুরা, এই যে দেখো অনেক দিন পরে বাড়ি ফিরেছি। সেই কারণে তোমাদেরকে একটু ভিডিও করে দেখালাম, কিন্তু বাড়ি ফিরেই বৃষ্টি শুরু হয়ে গেছে। এই আমাদের চারিপাশটা, এই বাগান, এই যে দেখতে পাচ্ছ আমাদের ইটের রাস্তা, এ ঘর থেকে ও ঘরে যাওয়ার জন্য, ওই পুকুর পাড়ে যাওয়ার জন্য এই রাস্তা। এই যে এবার আমি এই ঘর থেকে ছুটে ছুটে চলে যাচ্ছি ওই ঘরে, কারণ আমার হাতে ছাতা নেই। এই ছাতা বাইরে ফেলে রেখে আর এই ছুটে চলে গেলাম ওই ঘরে। এই যে দুটো বালতি বসিয়ে রেখেছি জল ধরার জন্য। জলটা কী কাজে লাগবে একটু পরে তোমরা দেখতে পাবে। একটু পরেই এই যে আবার যাচ্ছি। এই জলের বালতিটা আনতে নিলাম, আবার উঠে যাচ্ছি। গ্রামের দিকে তো এরকমই সচরাচর দেখা যায়, চারিপাশে জল কাদা। এই যে এবার জলটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। ছেঁকে নিলাম যাতে জলে যে ময়লাগুলো পড়েছে সেগুলো পটটার জলে যেন না পড়ে। চালে অল্প কিছু জল দিয়ে রেখেছিলাম আগে থেকে, আর একটু কম পড়েছে, তাই এই দিলাম। তোমাদের দেখাও হয়ে গেল যে আমি জলটা নিয়ে কী করছি। এই জল দিলে চালটা খুব পরিষ্কার হয়, খুব সুন্দর হয়, ভাতটাও ঝরঝরে হয়। ঢাকা দিয়ে রেখে দিলাম। আর বালতিতে অল্প কিছু জল রয়ে গেছে, সেই জলগুলো এবার আমি ঢেলে নেব, যদি কাজে লাগে। রান্নার কাজে তরকারিতেও দেওয়া যায়। নিলাম। এই উনুনের দিকে যাচ্ছি। এই কাঁকড়া দেখতে পাচ্ছ, সমুদ্রের কাঁকড়া দুটো ছিল, তাই তোমাদেরকে দেখালাম। এই আমাদের কুচো কাঠ রাখা, এই উনুনটা এবার ধরানো হবে। এই কুচো কাঠ দিয়ে অনেক কিছুই আছে, তাল গাছে কিছু কাঠ আছে, উঁটে আছে। যে বাঁশ পাতা নিচ্ছি, এগুলো দিয়ে উনুন ধরানো হবে এবার। এগুলো ঘুঁটে নিলাম। একবারে পাখা ধরানো যায় না, পাখা ধরাতে হঠাৎ হনুমান এসছে, তাই গেলাম রাস্তার দিকে ছুটে হনুমান দেখতে। ওই যে দেখো বন্ধুরা, সবাই হনুমান গাছের পাতা ছিঁড়ছে। আর বর্ষার জন্য সেরকমভাবে কিছু দেখা যাচ্ছে না, আবছা আবছাই দেখা যাচ্ছে। ওই ছুটে পালালো। আরেকটা হনুমান আছে সামনের দিকে। আমাদের ঢালের রাস্তা, হনুমান সোজা চলে যাচ্ছে রাস্তার ওই সামনের দিকে এগিয়ে গিয়ে। আজ এই পর্যন্ত আমার এই ভিডিওটা দেখার জন্য সবাইকে অনুরোধ করছি। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন।